আপনি কি চাচ্ছেন আপনাদের একটা পুরানো ফেসবুক আইডি রিকভার করতেছেন বা আপনাদের একটা আইডি আগে ছিল সেই আইডিটা আপনাদের পাইছেন যে আপনার মোবাইল ফোন থেকে ডিলিট হয়ে গেছে বা আপনি আইডিটা কিন্তু চলাচ্ছেন না, তো সেই আইডিটা আপনাদের পাসওয়ার্ড তারপর আপনাদের ইমেল আইডি কিছু মনে নেই, আপনি তারপরেও আপনি পুরানো ফেসবুক আইডিটা কীরকম করে রিকভার করতে পারেন সম্পূর্ণ আপনাদের ব্যাপারটা দেখাচ্ছি। তো দেখো পুরানো ফেসবুকে কিন্তু রিকভার করার জন্য সিম্পলি আপনাদের এখানে কিন্তু দেওয়া আছে মোবাইল মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তারপর পাসওয়ার্ড। তো আমরা কিন্তু সম্পূর্ণ ভুলে গেছি, আমরা কিন্তু পুরানো যে ফেসবুক আইডিটা আছে সেটা রিকভার করব। তার জন্য একটা অপশান দেওয়া আছে দেখো বন্ধুরা ফরগেট পাসওয়ার্ড নামে, তো সিম্পলি আপনাদের এখানে ক্লিক করে দেবেন, হয়তো নিচেরটা যে অপশানটা আছে ক্লিক করে দেবেন এখানে। তো দেখো বন্ধুরা এখানে ক্লিক করে দেবেন, বন্ধুরা এখানে কী করছে আপনাদের কিন্তু মোবাইল নাম্বারটা মনে আছে, বাকি সবগুলো আমাদের কিন্তু কিছু আর মনে নেই। তো আমরা কিন্তু এখানে আমার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেখবো আমার যে পুরানো ফেসবুক আইডিটা আছে সেটা কি ওই নাম্বারে আছে কি না আদৌ নাই। তো ফটাক্সে আমার যে মোবাইল নাম্বারটা আছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আপনাদের দেখাচ্ছে পুরানো যে ফেসবুক আইডিটা আছে সেটা কি রিকভার হয় কি না হয়। তো আপনাদের সম্পূর্ণ আপনাদের সামনে দেখাচ্ছে। তো আপনি যদি পুরানো একটা ফেসবুক আইডি রিকভার করতেছেন বা আপনি মোবাইলে লগ ইন করতেছেন তো এই ভিডিও আপনাদের জন্য। সো বন্ধুরা দেখো আমার যে মোবাইল নাম্বারটা আছে সেটা কিন্তু আমি কিন্তু এখানে এন্টার করে দিয়েছি। তো দেখবো আমার যে এই মোবাইল নাম্বারে কি আমাদের পুরানো ফেসবুক আইডিটা কি রিকভার হবে কি না আসবে সম্পূর্ণ দেখবো। তো বন্ধুরা দেখো আপনি যদি একদম নাম্বার ভুলে গেছেন বা আপনাদের বাড়িতে যতগুলো নাম্বার আছে তো সেই নাম্বারগুলোতে আপনি কিন্তু করতে পারেন, এক করে ট্রাই করতে পারেন। আপনার যে ফেসবুকের আইডিটা যে ক্রিয়েট করছেন হয়তো আপনাদের একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি ক্রিয়েট করছেন, তো দেওয়া আছে এখানে কিন্তু দেখো আমার আইডিটা কিন্তু আসছে ঠিকই, কিন্তু আমাদের কিন্তু পাসওয়ার্ড কিছু মনে নেই। তো তার জন্য আমরা কী করবো এখান থেকে আমাদের কিন্তু একটা ওডিবি লিখবো, ওডিবি ছাড়া আমরা কিন্তু আইডিটা কিন্তু রিকভার করতে পারবো না। তো দেখো এখানে কিন্তু দেওয়া আছে দুইটা অপশান, একটা হলো আপনাদের ইমেল আইডিতে পাসওয়ার্ডটা আসবে, তারপর একটা কিন্তু মোবাইল নাম্বারতে একটা কোড আসবে। তো আমি কিন্তু এখানে মোবাইল নাম্বারটা আমাদের যেহেতু আছে মোবাইল নাম্বারটাতে ক্লিক করে এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেবো, তারপর পাশে এরকম কিন্তু একটা ইন্টারভেস চলে আসবে। তো তারপর আপনাদের মোবাইলে কিন্তু একটা কোড আসবে, সেই কোডটা কিন্তু এখানে ফিল করতে হবে। আপনি যে নাম্বারটাতে আপনি কিন্তু রিকভার করবেন বা যে নাম্বারটাতে আপনি কিন্তু রিকভার করতেছেন সেই নাম্বারে কিন্তু একটা কোড যাবে সফটওয়্যারে। তো আমার যে কোডটা আছে সেটা কিন্তু আপনার নিয়ে নিচ্ছে, তো আপনাদের সামনে দেখাচ্ছি। তো নেওয়ার পর বন্ধুরা তারপর দেখো বন্ধুরা আপনাদের যে কিন্তু কোডটা কিন্তু নিয়ে নিচ্ছে একদম আপনার। তো তারপরে আমাদের যে পুরানো যে ফেসবুক আইডিটা আছে সেটা কিন্তু রিকভার হয় কি না হয় সম্পূর্ণ দেখাচ্ছে আপনাদের সামনে। তো তারপর দেখো এখানে কিন্তু দেওয়া আছে আমাদের যে আইডিটা আছে সেটা কিন্তু সেভ নাও এর নামে। তো আমরা এখানে ক্লিক করে দেবো, তো ক্লিক করে দেবো না দেখি তারপর কোন ইন্টারফেস আসে। তো তারপর এখানে ক্লিক করে দেবো, তো এখানে কিন্তু কন্টিনিউ বাটনতে ক্লিক করে দেবো, তারপর এখানে অ্যালাউজ ডাউনতে ক্লিক করে দেবো। তো অ্যালাউজ ডাউনতে ক্লিক করে দেবো, তারপর পাশে এরকম কিন্তু একটা ইন্টারফেস তোলে। তো তারপরেও আমি কিন্তু এখানে আরও একবার ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করতে হবে, তারপর এখানে কিন্তু আপনাদের যে ইমেল আইডিটা আছে সেটা কিন্তু শো করতেছে। তো আমরা কিন্তু এখানে কোনো ইমেল আইডিটা দেবো না, আমরা কিন্তু ডাইরেক্ট এটা কিন্তু আমরা কিন্তু লগ ইন করে আমরা কিন্তু ইউজ করবো। তো তার জন্য আমি এখানে কিন্তু ক্লিক করে দেবো, আমরা কিন্তু কোনো ইমেল আইডি অ্যাড করবো না, আমাদের যে আইডিটা আছে সেটা কিন্তু এখানে কিন্তু আমাদের মোবাইল নাম্বারটা শো করতেছে। তো মোবাইল নাম্বারটা আমি কিন্তু এখানে এন্টার করে দিচ্ছি। তো দেখো বন্ধু দেখো তারপর এখানে কিন্তু আপনাদের আবার সেটা কিন্তু আপনাদের দেওয়া আছে, দেখো বাংলা ভাষায় ব্যবহার করুন না ইংলিশে, তো আমরা এখানে ইংলিশে ইউজ করবো। তো এখানে ক্লিক করে দেবো, তারপর এখানে কিন্তু আবার কিন্তু একটা অপশন দেওয়া আছে কিন্তু নিউ আপডেট বন্ধু, তারপর আমরা স্কিপ করে দেবো। তো স্কিপ করে দেবো, আমাদের যে আইডিটা আছে সেটা পুরোনো আইডিটা কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু 5 জনকে ফলো করতে হবে। তো আপনি কিন্তু চাইলে 5 জনকে ফলো করতে পারেন, আর আপনি যদি না চান তো আপনি না করতে পারেন। তো আমি কিন্তু এখান থেকে ডাইরেক্ট স্কিপ করে দেবো, আমরা কিন্তু কাউকে ফলো করলাম না। তো আপনি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমার কিন্তু ফেসবুক আইডি একটা রিকভার করলাম, আর আপনি সিম্পলি এই ভিডিও দেখে কিন্তু একটা পুরানো ফেসবুক আইডি আপনি রিকভার করতে পারবেন। তো এখন আমি কিন্তু বিন্দাস এখানে ভিডিওস তারপরে ফটোস সম্পূর্ণ আমি কিন্তু এখানে কিন্তু দেখতে পারবো, এখানে লাইক করতে পারবো মানুষের, তারপর এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো। এটা কিন্তু পুরানো একটা আইডি আমি কিন্তু ডিলিট করছি, এবং ডিলিট করার 2-3 বছর আগে কিন্তু আমি ডিলিট করছি, সেই আইডিটা কিন্তু আবার কিন্তু আপনাদের সামনে কিন্তু রিকভার করলাম। তো আই হোক ব্যাপারগুলো আপনি বুঝে গেছেন, এরকম করে কিন্তু সিম্পলি আপনাদের ইনস্টাগ্রাম যে আইডি ফেসবুক যে আইডিটা আছে সেটা রিকভার করতে পারবেন।